নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি মোচা চিংড়ি, মানে চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি। এটা অনেক পুরনো দিনের একটা বাঙালি রেসিপি, খেতে হয় অসাধারণ আর তৈরি করাও কিন্তু বেশ সোজা। তো আসুন দেখে নিই রেসিপিটা। মোচা আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু জল, লবণ হলুদ দিয়ে জলটা গরম করতে দিয়েছি আর মোচাটা এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা যারা মোচার বাছা বা কাটা জানেন না, তাদেরকে আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ক্লিক করে দেখে নেবেন। মোচাটা সেদ্ধ হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি হলুদ দিয়ে জল দিয়ে একটা পেস্টের মতো তৈরি করে রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। মশলাটা জলে ভিজে কিছুক্ষণে ফুলে উঠবে, তো রান্না করতে আমাদের সুবিধে হবে। আর এর মধ্যে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তার মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম আর এখন ভেজে নিচ্ছি। আপনারা জানেন চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, তাতে করে একটা রাবারি ভাব চলে আসে। সামান্য সময় উল্টে পাল্টে একটু গোল্ডেন কালার চলে এলেই চিংড়ি মাছগুলোকে আমি তুলে রাখছি। আর এখন কড়াইতে ওই তেলেই আমি আলু ভেজে নেব। 2টো মিডিয়াম সাইজের আলু ভালো করে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি আর এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য সময় নাড়াচাড়া করে দেওয়ার পরে আন্দাজ মতো হলুদ আর লবণ দিয়ে আলুটা একদম সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আর যেহেতু আলুটা ছোট ছোট কাটা হয়েছে, খুব বেশি সময় কিন্তু লাগবে না। 5-6 মিনিট ভাজলেই দেখবেন আলুটা এরকম নরম হয়ে গেছে। এখন আলুটাকেও আমি কড়াই থেকে তুলে নিয়েছি আর কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যেই রান্না করব। আপনারা চাইলে আরও একটু তেল দিতে পারেন। এখন একটা শুকনো লঙ্কা, সামান্য একটুখানি ছোট দারচিনির টুকরো, 2টো এলাচ, 4টে লবঙ্গ দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ দিলাম গোটা জিরে। ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। সুন্দর সুমিষ্টি গন্ধ বেরিয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ওই ভিজিয়ে রাখা মশলাটা। মশলাটা এখন তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর যদি মনে হয় যে মশলাটা পুড়ে যাচ্ছে, তেল কম আছে যেহেতু, তাহলে অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিতে হবে। আর কিছু সময় এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন মশলাটা কড়াই ছেড়ে দিচ্ছে, তাহলে জানবেন মশলার কাঁচা গন্ধ একদমই চলে গেছে। এখন আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে আরও কিছু সময় ভেজে নেব। মশলার মধ্যে আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আরও 2-3 মিনিট লাগবে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি কিছুটা ছোলাটা আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, বা আপনারা চাইলে সেদ্ধ করেও দিতে পারেন, বা না দিলেও কোনো ক্ষতি নেই। আর এখন ছোলাটা সামান্য সময় নাড়াচাড়া করে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম আর মোচাটা দিয়ে খুব ভালো করে আলু এবং মশলার সাথে মিশিয়ে নেব। আঁচ কিন্তু এখন মিডিয়াম টু হাইতে রাখা রয়েছে আর জলটা শুকিয়ে নিতে হবে, কেননা আলু এবং মোচা দুটোই কিন্তু সেদ্ধ হয়ে আছে। সামান্য সময় 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখলাম যাতে মোচাটা মশলার সাথে ভালোভাবে মিলেমিশে যায়। আর এখন হাতা দিয়ে একটুখানি আলু এবং মোচাটা ম্যাশ করে দিচ্ছি যাতে তরকারিটা একটুখানি মাখা মাখা হয়। ম্যাশ করে দিয়েছি আর তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নেব। আর চিংড়ি মাছের সাথে মোচাটা আরও 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট বাদে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি। চিনিটা পছন্দ না হলে দেবেন না, স্বাদের ব্যালেন্স হয়, একটু খেতে ভালো লাগে বলে চিনিটা দিলাম। আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা আর 1 চা চামচ ঘি। এই গরম মশলা আর ঘিটা দিয়ে খুব ভালো করে তরকারিটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে গরম মশলা আর ঘিয়ের ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে চলে আসে। তারপরে ঢাকনা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সার্ভ করে দেবো এই মোচা চিংড়ি। এটা গরম ভাতে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি রেসিপিটা ট্রাই করেন, ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।